আচ্ছা, আপনি মনে করেন যে আমাকে পছন্দ না, যারা এখানে নামাজ পড়েন বা সাধারণত একটু দিন ধর্ম মাইনা চলেন, প্রত্যেকেরই কেউ না কেউ আইডল আছে যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন। এটা বিভিন্ন আকীদারও হইতে পারে। কেউ আহলে হাদিস সমর্থক ওলামায়ে কেরামকে পছন্দ করেন, কেউ যারা সুন্নি সমর্থক আছেন তারা সুন্নি বক্তাদেরকে পছন্দ করেন, কেউ কওমি বক্তাদেরকে পছন্দ করেন। এরকম অনেক লোক এখানে আছেন। এরকম কোনো আলেমটি পাইবেন যারা এই ফুটবল খেলা, বিশ্বকাপ খেলাকে সমর্থন করেছেন বা এগুলা দেখবেন, এগুলার জন্য জার্সি বানাবেন, পতাকা লাগাইবেন, এতে কোনো সমস্যা নাই, এরকম কোনো আলেমকে পাবেন না। তার মানে সব আলেম এই ব্যাপারে একমত যে এই বিশ্বকাপ ফুটবল খেলা এটা একটা দাজ্জালি ফিতনা। মুসলমানকে এই ফিতনায় ফেলানোর জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা মুসলমানদের সময়কে নষ্ট করার জন্য এবং ইহুদি খ্রিস্টানদের প্রতি তাদেরকে প্রিয় করে তোলার জন্য, মুসলমানদের কাছে ইহুদি খ্রিস্টানরা যেন ভালোবাসার পাত্র হয়ে যায়, এজন্য এই ফিতনার জাল ছড়াই দিছে। আর আমরা না জানি না এই জালের ভিতরে পড়ে যেতেছি। এটা আমাদের মূর্খতা, বোকামি। বলবেন যে হুজুর তো বোঝে না, এগুলা আমরা করি, এতে কি আছে, একটু সাপোর্ট করলাম, ভালোবাসা দিলাম। আল্লাহর কসম প্রিয় ভাই, এই সাপোর্ট ভালোবাসা আপনার জন্য জায়েজ নাই। কোনো অমুসলিমকে আপনি সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, এটা জায়েজ নাই। বহু পরিচিত আমার লোক, আমার বন্ধু বান্ধব আছে যারা আমার সাথে প্রায় নিয়মিত কথাবার্তা হয় বা আমাকে পছন্দ করে, এরকম অনেক ভাইয়েরাও আছে তারা এ ধরনের খেলায় জড়িত। জার্সি পড়তেছে আর বলতেছে এটা একটা ভালোবাসার বিষয়, একটা আবেগের বিষয়, অনুভূতির বিষয়। আজকেও লেখা পড়েছি, আমার অনেক প্রিয় লোকেরা লেখে এটা ভালোবাসার বিষয়, এটা অনুভূতির বিষয়। এটা হৃদয়ে ধারণ করেছি ব্রাজিল, হৃদয়ে ধারণ করেছি আর্জেন্টিনা। প্রিয় ভাই, আর্জেন্টিনার ব্রাজিল এতটুকু নাম তো আপনি শুধু মুখস্থ জানেন। আপনি তো জানেন না যুবক ভাই, আর্জেন্টিনার ব্রাজিল কারা? তারা আল্লাহর দুশমন, আদুউল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে আদুউল্লাহ বলেছেন, আদুউল মুমিনিন, মুমিনদের শত্রু বলেছেন, আল্লাহর শত্রু বলেছেন। এজন্য মুমিনদেরকে আল্লাহ সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা রাসূলকে বিশ্বাস করো, তারা ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবেসো না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, তারা আমার আপনার শত্রু। এটা কোরআনে রব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। হে রাসূল, আপনি খোঁজ করলে পাইবেন, তালাশ যদি করেন তাহলে দেখবেন যারা আল্লাহ এবং আখিরাতের দিবসে বিশ্বাসী, যারা আল্লাহ এবং আখিরাতের দিবসে বিশ্বাসী। আমরা যারা আছি আল্লাহকে বিশ্বাস করি কিনা সবাই বলেন দেখি? অবশ্যই বিশ্বাস করি, আখিরাতের দিবসকেও বিশ্বাস করি। আল্লাহ বলেন, হে নবী, আপনি দেখবেন যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তারা ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যাদের শত্রুতা তাদেরকে কখনো তারা ভালোবাসবে না। যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী তারা আল্লাহর রাসূলের শত্রুকে কখনো ভালোবাসতে পারে না, আল্লাহর দুশমনকে কখনো ভালোবাসতে পারে না। তাহলে ইহুদি খ্রিস্টানরা কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত তারা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তৎকালীন জমানায় ইহুদিরা বিভিন্নভাবে ফাঁদ পেতে রাখতো। এখনো তারা মুসলিম নিধনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। ফিলিস্তিন, গাজা সহ শত শত হাজার হাজার বাচ্চাদের হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, আমার আপনার মেয়ের মতো, আমার আপনার বাচ্চার মতো, ছেলের মতো অসংখ্য শিশুকে তারা গুলি করে মারছে। আর এর সমর্থন দিচ্ছে ব্রাজিল, আমেরিকা, আর্জেন্টিনা সহ বিভিন্ন অমুসলিম দেশ। ডোনাল্ড ট্রাম্প যখন সে অমুসলিমদেরকে সাহায্য করার জন্য বা গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য সমর্থন দিয়েছিল, তখন মেসি সহ অনেক খেলোয়াড়রা এটাকে সাপোর্ট করেছিল। আপনি আমি তো জানি না, ব্রাজিল, জার্মানি এবং আর্জেন্টিনা সহ এরকম কিছু দেশ আছে যারা সমকামিতাকে সমর্থন করে। সমকামিতা বোঝেন? পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ। এটা আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে যখন কোনো পুরুষ আর পুরুষ অবৈধতায় লিপ্ত হয়, মহিলা মহিলা অবৈধ কাজে লিপ্ত হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর আরশ তখন কেঁপে ওঠে, আল্লাহ তাআলা খুব বেশি নারাজ হয়ে যান। আর এই কাজটাকে যারা সাপোর্ট করছে তাদের নাম হলো আর্জেন্টিনা আর ব্রাজিল। আপনি জানেন না, এরা মুসলিমদেরকে হত্যা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। আপনি তো খেলার পাগল, বলবেন যে একটু খেলা এটা উপভোগ করলাম, সমস্যা কি? প্রিয় ভাই, আমি খুব ভালোভাবে জানতে হবে এই দাজ্জালি ফিতনা এটা আমার জন্য নয়। এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফুটবলের এই আয়োজন এটা দাজ্জালি ফিতনা, মুসলিম যুবকদের এখানে জড়িত হওয়া উচিত না। এই কথাগুলো আপনাদের কাছে তিক্ত লাগবে আমি জানি, অনেক ভাই আছেন তাদের কাছে বিশ্বের মতো লাগবে কথাগুলো। আমার অনেক প্রিয় লোকেরাও আছে এই কথাগুলো হজম করতে পারে না, কিন্তু বলতে বাধ্য। কারণ কোরআন হাদিসের আয়নায় পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কাজগুলোর দ্বারা মুসলিমরা ধ্বংস হয়ে যাচ্ছে।
আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি যদি তাওবা না করেন, আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মান সহ কোনো দেশকে সাপোর্ট করেন, এই অবস্থায় তাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবেসে মৃত্যুবরণ করেছে তো তার সাথেই তার হাসর হবে। আমরা কেউ চাই না যে সমকামিতাকে সাপোর্ট করে তাদের সাথে আমাদের হাসর হোক। আমরা কেউ চাই না মুসলিম বাচ্চাদেরকে গুলি করে মারবে আর তাদের সাথে আমরা গিয়ে হাসরের ময়দানে উঠবো। আমরা কেউ চাই না আমাদের নবীজিকে হত্যা করার জন্য যারা বিভিন্ন ফাঁদ এঁটেছিল তাদের সাথে আমাদের হাসর হোক। এটা আমরা কেউ চাই? কখনো চাই না। এজন্য উচিত হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই আরও একটু গবেষণা করেন, খেলার পিছনে এরকম পাগল হয়ে যায় না। পাগল বলতে গেলে পাগল, কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না। এই খেলার জন্য জীবন শেষ করতে পারে না, রাতকে রাত সময় কাটিয়ে দিচ্ছে। এভাবে জার্সি সহ পতাকা সহ বিভিন্ন এই এলাকাতেও বিভিন্ন ছাদের মধ্যে পতাকা, দয়া করে এই পতাকাগুলো নামায় ফেলবেন। ব্রাজিল, আর্জেন্টিনা সহ অমুসলিম সহ যারা মুসলমানদের ক্ষতির জন্য সর্বদা লেগে আছে, ছোট ছোট বাচ্চাদের গেঞ্জি দিবেন না, তাদেরকে এদের গেঞ্জি পরতে দিয়েন না। এটার একটা প্রভাব পড়ে অন্তরের মধ্যে, এটার প্রভাব অন্তরের মধ্যে পড়বে। অমুসলিমদের একটা প্রভাব আপনার অন্তরে পড়বে, আপনার ছেলের অন্তরে পড়বে, যার কারণে ছেলে প্রায় সময় অমুসলিমদের কৃষ্টি কালচার তার কাছে ভালো লাগবে। যদি বলি ভাই টুপি পরো, দাঁড়িয়ে রাখো, ইসলামের সাথে চলো, ভালো লাগবে না। কারণ কই খেলোয়াড়রা তো টুপি পরে না। যদি বলি দাঁড়িয়ে রাখো, কই খেলোয়াড়রা তো দাঁড়িয়ে রাখতে দেখি নাই। যদি বলে নামাজ পড়ে, কি খেলোয়াড়রা নামাজ পড়ে বা মুসলিম খেলোয়াড়রা সাধারণত নামাজ পড়তে পারে। তারপরে যে ট্যাটু, বিভিন্ন সময় দেখবেন যারা খেলোয়াড় তাদের এই ট্যাটুর মধ্যে এক চোখ বিশিষ্ট একটা ট্যাটু আছে অনেক খেলোয়াড়ের ট্যাটুটার মধ্যে। তো এই এক চোখ বিশিষ্ট ট্যাটুটা এটা দাজ্জালি আয়োজন বলা হয়ে থাকে, এটা দাজ্জালের আলামত। দাজ্জালের একটা চোখ থাকবে, তো এই আলামত দ্বারা অনেকে দাজ্জালকে প্রমোট করে, মানে তার সাথে তারা থাকবে, দাজ্জালের অনুসারী হবে। আমি আপনি তো না বুঝে তাদের অনুসারী হয়ে যাচ্ছি। এজন্য প্রিয় ভাই, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা চাই। এই খেলার জন্য আমরা যেন আল্লাহ তাআলার দুশমনদের সাথী না হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার দুশমনদেরকে অনুসরণ না করি। এজন্য আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের সন্তানদেরকে এখান থেকে ফিরিয়ে রাখবো। যারা আমরা যুবক ভাই, যুবক কি বলবো, বৃদ্ধরাও তো এ ধরনের কাজে জড়িত, বৃদ্ধরাও সাপোর্ট করে। কে দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন, এগুলো বলতে গেলে বহু সময়ের দরকার। এভাবে বহু বৃদ্ধ আমরা আছি, আমাদের সমাজে আছে, সময় নষ্ট করে থেকে দোকানগুলো আছে, এগুলোর মধ্যে টিভি লাগিয়ে রাখে। মাঝে মধ্যে কোথাও থেকে যদি আসি, রাত 12টা 1টা বাজে যায়, মাগার টিভি বন্ধ হয় না। এখানে কারা বসে থাকে একটু দেখি, দাড়ি পাকা মুরব্বীরা বেশিরভাগ, মনে হয় এদের ঘুমায় না, তো বাড়িতে গেলে কি করবো। এখানে যারা আছেন সবাই না, কিছু কিছু এই বসে থাকে, এক কাপ চা খায়, একটু পরে দেখে কখনো বেডিমেতের নাচন চলে, কখনো দেখা যায় গান চলতেছে, কখনো এখন তো খেলা, তো দেখা যায় সারা রাত এভাবে কাটাই দিতেছে। অনুরোধ প্রিয় ভাই, সময়কে এভাবে নষ্ট না করি, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আমি আপনি সবাই রবের কাঠগড়া দাঁড়িয়ে যেন আটকে না যাই, এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুক। আমাদের হাসর নাসর যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়, মুসলিমদের সাথে হয়, সাহাবায়ে কেরামের সাথে হয়।